আমার পিছনে দেখতে পাচ্ছ এটা একটা চক্র রথের চাকার মতো। এটাই কিন্তু আমাদের 10 টাকা যেটা নোট আছে, 10 টাকার নোটের মধ্যে কিন্তু এই চক্রটারই চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই চক্র। আজকে আমরা কনাট যাচ্ছি, তো গাড়ি একটা ভাড়া করে নিয়েছি। আর তোমরা কনাট টেম্পল কীভাবে ঘুরবে, কোথা থেকে আসবে, গাড়ি কোথা থেকে ভাড়া পাবে, কত টাকার মধ্যে কনাট টেম্পল ঘুরতে পারবে, আর সাইডে আসার পথে সাইড সিন কী হবে সব দেখতে পারবে। তো ভিডিওটা নিশ্চয়ই সম্পূর্ণ দেখো, ঠিক আছে? কিন্তু ভিডিও বানানোর জন্য বেস্ট জায়গা, খুব সুন্দর, দেখো একবার। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে আমরা কনাট যাচ্ছি, তো গাড়ি একটা ভাড়া করে নিয়েছি। এত গরম, এসি ছাড়া তো যাওয়াই যাবে না, তো আর্টিকা এসেছে। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আজকে ঘোরাবো আমরা কনাট, আর রাস্তায় যত যত সাইড সিন করবে দেখতে থাকো, কন্টিনিউ থাকো। তোমরা যদি পুরী যাওয়ার প্ল্যান বানাচ্ছ তাহলে মানে গরমের দিনটা অ্যাভয়েড করতে পারো, কেন কি গরমের দিনে যদি পুরী যাও ঘুরতে খুব কষ্ট হবে। তো যদি যাও তাহলে ঠান্ডার দিনে ঘুরে আসো, খুব মজা করে ঘুরতে পারবে, সব দেখতে পারবে। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি কোনার্ক টেম্পল, ঠিক আছে? এই টেম্পলের হিস্ট্রিটাও একবার জানিয়ে দেবো আমি। তো এই টেম্পলটার প্রায় এত পুরনো, মানে 800 বছর মতো পুরনো হবে, অনেক হিস্ট্রি আছে, দেখবো আমরা সব। তো থাকো ভিডিওতে কন্টিনিউ। খুব সুন্দর একটা জায়গা, হিস্ট্রিক্যাল, তো দেখতে থাকো। কোণার্ক সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। মন্দিরটি 1295 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি কোনার্ক টেম্পলের একদম ভিতরে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ আমার পিছনেই কোনার্ক টেম্পল। তো আমরা দুজন এখানে ফটোশ্যুট করছি আর কি। আমার মোবাইল এত হ্যাং মারছে কি বলবো। আর তোমরা কোনার্ক টেম্পল কীভাবে ঘুরবে, কোথা থেকে আসবে, গাড়ি কোথা থেকে ভাড়া পাবে, কত টাকার মধ্যে কোনার্ক টেম্পল ঘুরতে পারবে, আর সাইডে আসার পথে সাইড সিন কী হবে সব দেখতে পারবে। তো ভিডিওটা নিশ্চয়ই সম্পূর্ণ দেখো, ঠিক আছে? হ্যাঁ, পারমিশন নিতে হয়, আমরা পারমিশন নিয়ে চুপচাপ করছি আর কি। তো চলো ভিতরে যাই। এগুলো সব পাথরের তৈরি, দেখো ছোট ছোট কাজ। তো গাইজ আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছ এটা একটা চক্র রথের চাকার মতো। এটাই কিন্তু আমাদের 10 টাকা যেটা নোট আছে, 10 টাকার নোটের মধ্যে কিন্তু এই চক্রটারই চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই চক্রটার ছবি। তো ওটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তো এই চক্রটা দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আসে। তো এটা একটা স্ট্রাকচারটা যেটা আছে, এটা কিন্তু একটা রথের স্ট্রাকচার, ঠিক আছে? একটা রথের স্ট্রাকচার। তো যেটাই হোক, এগুলো হচ্ছে রথের চাক্কাগুলো, এগুলো। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম চলছে এখানে। কেমন লাগছে দেখে? কেমন লাগছে? কিন্তু গরম বহুত, হ্যাঁ বহুত রোদ, প্রায় 40 ডিগ্রির আশেপাশে গরম হবে আর কি, 40 ডিগ্রি সেলসিয়াস। ভাবো একবার কেমন গরম হতে পারে। ছায়া একটাই বটগাছ আছে, প্রচণ্ড ভিড় চলছে। এই মন্দিরটা আর একটা মানে অনিয়মের জন্য ভেঙে পড়েছিল। তো ভেঙে যে পড়েছিল, এই যে টুকরোগুলো দেখতে পাচ্ছ, এই টুকরোগুলো কিন্তু ভেঙে পড়েছিল। তো গাইস ফাইনালি আমরা ঘুরে নিলাম কোনার্ক টেম্পল, কোনার্ক সান টেম্পল। এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচ। একটা সুন্দর বিচ আছে, ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সব কিছু হয়। আমরা করবো না ওয়াটার অ্যাক্টিভিটি, কিন্তু দেখাতে পারি আর কি। তো চলো ওইখানেই যাবো এখন।
বিচটা ভালো আছে না? তো বন্ধুরা আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচ পুরীর, ঠিক আছে? কোণার্ক আর পুরীর মধ্যেখানে এটা পড়ে। এই বিচটা কিন্তু দেখার মতো, খুব সুন্দর, কিন্তু এখানে কেউ স্নান করে না, এখানে কি অল্প ভয়ঙ্কর হতে পারে আর রোদ্রু বেশি। স্নান করার জন্য না, কিন্তু ভিডিও বানানোর জন্য বেস্ট জায়গা, খুব সুন্দর, দেখো একবার। তো সানসেটের সময় সন্ধ্যাবেলা যখন এই জায়গাটাতে সূর্যের তাপ পড়ে এই জায়গাটাতে, তখন না নিচে একদম সূর্যগুলো দেখা যায় আর মানে ছায়াটা পড়ে, নিজের ছায়া দেখতে পাবে, খুবই সুন্দর জায়গা এই জায়গাটা। মানে এই জায়গাটা হচ্ছে তোমার ইসের জন্য বেস্ট, যেটা বলে রিল বানানোর জন্য এই জায়গাটার মতন জায়গায় হবে না, খুব সুন্দর। লাস্ট ইয়ারে 2-1টা ফটো আছে, আমার দেখিয়ে দেবো। আর সব থেকে মেন কথা, এই যে শুনো, সব থেকে মেন কথা, বাঙালি হয়ে যদি পুরীতে 3-4 বার ঘুরতে নাই আসলাম তাহলে কি করলাম? বাঙালি হওয়ার মানেই হলো, হ্যাঁ, বাঙালি হয়ে যদি পুরীতে 3-4 বার ঘুরতে নাই আসলাম তাহলে কি করলাম? সেই জন্য আমার 2 নম্বর হয়ে গেল, ওর 1 নম্বর, তারপর দেখি আবার হবে কয়েকদিন পরে। তো বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।